अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। खूब ভালো। নিজের আসল রূপটা সবার সামনে আসার পরও নিজেকে বাঁচানোর জন্য কত সহজ রাস্তা বেছে নিয়েছো তুমি। বাহ, তোমার প্রশংসা করতেই হয়। আরে এখন তো পুরো সত্যিটা বলো জ্যোতি, তুমি এই ভয়টাই পাচ্ছিলে তাই না যে আমি এদেরকে তোমার লেখা লাভ লেটার দেখিয়ে দেব? এই পঙ্কজকে এটা বলে দেব যে বিয়ের পরেও তোমার জন্য আমার ভালোবাসা একটুও কম পড়ে। আর আজ যখন তুমি নিজের বিয়ে ভাঙার ভয় পাচ্ছ, তখন আমি কিছু বলার আগে তুমি সমস্ত সত্যি বলে দিলে, যাতে এরা আমাকে ভরসা করার বদলে তোমার কথা শোনে, তাই না? তোমার এখানে আসার সাহস কি করে হলো? তুমি ছেড়ে দাও, ছেড়ে দে বাবা। দাদা ছাড়ো ওকে, ছেড়ে দে, ছেড়ে দে। শান্ত হও তুমি। আটকাবেন না আঙ্কেল, ওকে আটকাবেন না, মারতে দিন ওকে। মারো আমাকে পঙ্কজ, যতটা ইচ্ছে হয় আমায় মারো। আরে আমি যে এরই যোগ্য। বন্ধুত্বের নামে কলঙ্ক, আমি কলঙ্ক। আমিও তোমার কাছে সত্যিটা লুকিয়েছি তাই না? আরে যেদিন আমাদের পরিচয় হয়েছিল সেদিন আমার আর জ্যোতির সম্বন্ধে তোমায় বলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এরকমটা করিনি। আজ তুমি যে শাস্তি দিতে চাও পঙ্কজ, দিয়ে দাও, আমি প্রস্তুত তার জন্য। আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। গেট আউট, তুমি বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে। এক মিনিট পঙ্কজ, ব্রজকেও একবার বলার সুযোগ দে যে আসল ব্যাপারটা কি। বলো ব্রজ, এটা কি সত্যি জ্যোতির সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতাম। আমি আপনাকে পার্টিতে বলেছিলাম না আন্টি, জ্যোতি সেই মেয়ে। সত্যি বলতে কি যে আমাকে প্রায় পাগলের মতো ভালোবাসত, কিন্তু আমার চেয়ে বেশি অর্থ প্রতিপত্তিকে ভালোবাসত। সেই জন্য একদিন ওর জীবন থেকে আমাকে বের করে দিল। আর সেই দুঃখ আর যন্ত্রণায় আমি ওর বোনকে বিয়ে করে ফেলি। আর এর মাঝে ও সহজ সরল আর ভালো মেয়ে হওয়ার নাটক করে তোমার মন জয় করে নিয়েছিল পঙ্কজ। কারণ তুমি ধনী ব্যক্তি, তার জন্য ও তোমাকে বিয়ে করবে সিদ্ধান্ত নেয়। কিন্তু নিজের প্রথম ভালোবাসা ভুলে যাওয়া এত সহজ নয়। আমাকে ওর বোনের সাথে খুশি আছি দেখে ও সহ্য করতে পারেনি। এ সেই সবকিছু করেছে
যাতে আমি, আমার জীবন, আমার বিয়ে, আমার কেরিয়ার সবকিছু শেষ হয়ে যায়। তুমি আমাকে তোমার বন্ধু বলেছিলে পঙ্কজ, তুমি, তাই আমার জন্য এই মিথ্যে সহ্য করাটা সত্যি খুব কঠিন ছিল। কিন্তু অন্যদিকে জ্যোতি অনবরত আমার পেছনে পড়েছিল। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, জ্যোতি এবার থামো, অনেক হয়েছে, বন্ধ করো এসব, নইলে আমি এখানে এসে তোমার সত্যি সবাইকে বলে দেব। তারপরে আর কি, নিজের মুখোশটা এবার খুলে যাওয়ার ভয়েও এখানে এসে এই ঘটনাগুলোকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তোমাকে বলে দিল, যাতে ও তোমার সামনে সতী সাবিত্রী প্রমাণিত হবে আর আমি ভিলেন হয়ে যাব। আমার বাড়িতে, আমার সামনে তোমরা দুজন অচেনা হওয়ার নাটক করেছিলে। যদি জ্যোতি আমাকে মিথ্যে বলেই থাকে, তাহলে তুমিও তো আমাকে সত্যিটা বলনি ব্রজ। পঙ্কজ, পঙ্কজ মিথ্যে কথা বলছে, ও সব মিথ্যে বলছে। তুমি আমার জীবনে আসার আগে ও তো আমার জীবন থেকে চলে গেছিল। মিথ্যে বলছে ও। সত্যি বলছি আমি। মিথ্যেবাদী, অসভ্য, নোংরা একটা লোক। আমার আর আমার পরিবারের জীবনটা শেষ করে দেওয়ার পরও শান্তি পাওনি তুমি যে এখানে চলে এসেছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি কে আমাকে এখান থেকে বের করে দেওয়া? এটা আমার বন্ধু পঙ্কজের বাড়ি। না ব্রজ, কোনো বন্ধুত্ব নেই। যদি তুমি আমার সত্যিকারের বন্ধু হতে, তাহলে এতদিন চুপ করে থাকতে না। এইবার আর হয়তো জীবনের শেষবার আমি জ্যোতিকেই বিশ্বাস করব। সেজন্য প্লিজ গেট আউট। ঠিকই বলেছ তুমি। আমি তোমায় কিচ্ছু বলিনি, সেটাই করেছিলাম যেটা যেটা জ্যোতি চাইতো। কারণ পঙ্কজ, আমিও যে জ্যোতিকে ভালোবাসতাম। তুমি জ্যোতিকে ভালোবেসেছিলে আর জ্যোতির বোনকে বিয়ে করেছো। জ্যোতি তোমায় ভালোবেসেছিল আর আমাকে বিয়ে করেছে। এসবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি আর শুনতে চাই না এসব। মনে হচ্ছে ভালো কথায় কাজ হবে না। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। বেরিয়ে যাও এখান থেকে। এবার তোমাকেও মেনে নিতে হবে জ্যোতি। এত সব কিছু হওয়ার পরে আমরা এই বাড়িতে একসঙ্গে আর কিছুতেই থাকতে পারবো না। এবার তুমি ডিসাইড করবে যে এই বাড়িতে তুমি থাকবে নাকি আমি।